কারো কাছে কোনো টাকা পয়সা চায়নি। এক প্রবাসী ভাই আমাকে বড় ধরনের একটা অ্যামাউন্ট দিছে, আনুমানিক ১০,০০০ টাকার মতো এভাবে একটা অ্যামাউন্ট দিছে। মানে ও মানে একদম অবাক, মানে ওর মুখ থেকে কোনো কথা বেরাইছে না। মানে আমার ফ্যামিলি তারাই বিশ্বাস করতে পারতেছে না। আরও অনেকে আমাকে হেল্প করার চেষ্টা করছে। আমি সবাইকে বলছি কি যে আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারি। আমার ছবি দিয়ে দেখি সবাই মনে করেন যে না করছে, নতুন আইডি খুলছে। আইডি খুলে তারপর এই যে আমার যে আর কি ভাই ব্রাদার আছে যারা আছে তাদের সাথে আর কি তারা যোগাযোগ করে আর বলে কি এটা আমি বলে তারপর ওরা প্রতারণা আর কি একটা চক্র নিয়ে আসছে দাবি করে। তারপরে যে বিভিন্ন লোকের কাছে কমেন্ট করে যে আমি সেই লোক, আমি জানতাম না, আমার ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করেন। এভাবে করে বিভিন্ন মানুষের কাছ থেকে বিকাশে আর কি বিকাশ নাম্বার চেয়ে আর কি টাকা চাচ্ছে। তো এতে তো আমার ক্ষতি হচ্ছে। ফ্যামিলিটা একদম ইন টোটাল আমার দিকে তাকাই থাকে, মানে আমাকে ছাড়া তারা কিছু বোঝে না, মানে সম্পূর্ণ আমার উপর ভরসা যে আমি বেতন পাবো কোন সময়। আর তাদের কাছে টাকা, আমি বেতন পাওয়ার সাথে সাথে 1 মিনিটও সময় লাগে না, আমি এটিএম বুথে আগে যাইয়া তাদেরকে আগে একটা অ্যামাউন্ট পাঠাই, তারপর আমার নিজের কাছে রাখি আমার এই যে ম্যাচের সব বিল দেওয়ার পর তারপর কিছু থাকলেও এটা আবার এই যে আবার পাঠাই দেই। সময় আমার টার্গেট একটাই ছিল যে আমি কোনো সময় কারো কাছে হাত পাতবো না। হ্যাঁ, এশিয়ান টেলিভিশনের মাধ্যমে আমি আর কি আমার ছোট ভাইকে আর কি একটু সহযোগিতা করতে পারছি। এই জন্য এশিয়ান টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার জন্য আজকে সবাই আমাকে আমার কিন্তু কমেন্ট যেটা করছে, কমেন্ট কিন্তু আমার সব করে ভালো ভালো কমেন্ট করছে। মানে আমি সারাদিন কমেন্ট দেখছি, আমার বড় বোন সেও খালি কমেন্ট দেখতেছে যে কত সুন্দর কমেন্ট করতেছে মানুষজন। ঠিক আছে, আমার নিজের কাছেও ভালো লাগতেছে যে আমি মানুষ তো বিভিন্ন রকমের করে মানে কথাবার্তা বলে বিভিন্ন রকমের প্রতারণার শিকার হয়ে কিন্তু মানুষ করে ভিডিও আপলোড করে বিভিন্ন অঙ্গি দেখিয়ে। ঠিক আছে, কিন্তু আমার একটা ভালো একটা দিক, ভিডিও আপলোড হয়েছে, সবাই আমাকে সেলুট জানাইছে, অনেকে আমাকে মেসেজ দেয় যে সেলুট ভাই, আপনার মতো একটা ভাই প্রয়োজন, প্রতিটা ঘরে ঘরে থাকা উচিত আপনার মতো সন্তান। এটা আমার কাছে খুব ভালো লাগছে। বুঝতে পারছেন, ওরা কেউই এখন পর্যন্ত বিশ্বাস করতে পারতেছেন। পরে ওরা যখন দেখে যে ভিডিও দেখছে, আমার এলাকা থেকে লোকজন গেছে, ফাউন্ডেশন থেকে বিভিন্ন লোকজন গেছে, যাই ওরে মার্কেট করে দিচ্ছে, তখন তারা হঠাৎ করে কয় কেমনি সম্ভব, কেমনি কি এক রাতের ভিতরে কেমনি কি। আমি বলছি মা, এটা হয়েছে গিয়া মানুষের ভালোবাসা আর কি, হয়তো দুনিয়া ভালো কাজ করছি কি এটা আমিই জানি যে আমি কি কাজ করছি। ঠিক আছে, মানে ওই ভালো কাজটার অবদানই মনে একটা পাইছি। মানে ভালো কাজ আমি করছি কি, আমি যখন কুমিল্লা মেডিকেল কলেজে ছিলাম আমাদের কোম্পানির কাজে, কুমিল্লা মেডিকেল কলেজে যখন ছিলাম তখন আমি একটা পাগল দেখছিলাম, মানে একটা মানসিক রোগী দেখছি। তো মানসিক রোগী দেখার পরে উনি দেখি কি মানে ওনার মাথায় বেশ চুলকাইতেছে। তো আমার খালি ওনার দিকে আমি তাকাই দেখে আমি বলি কি যে ওর মাথাটা যদি আমি একটু ধুয়ে দিতে পারতাম, ওর মাথা একদম জট পড়ে রয়েছে। পরে ওর মাথা আমি ধুয়ে দেওয়ার পর আমাকে সবাই ভিডিও করছে তখন। তাই আমি বলছি ভিডিও ছাড়েন না, এগুলো আমার ভালো লাগে না। আমি কিন্তু অনেকে ভিডিও করছি, আমি কি ভিডিও ছাড়েন না, তখন কিন্তু আমার একটা লজ্জা লাগছিল। ঠিক আছে, তো পাগলটার সেবা যত্ন করে আমি ওরে হপায় একটু তৈরি করছিলাম। তো এর ভিতরে দেখে ও চলে গেছে, পাগলটা ভালো হয়ে আমাকে না বলে চলে গেছে। তারপর ওই জায়গায় যত মানসিক রোগী আসলে যাদের ধারে কাছেও আর কি ঘিনেও মানুষ যাইতো না, ওদেরকে আমি কিন্তু গোসল টোসল করে দিতাম, ওদেরকে খাবার দিতাম, ওদেরকে ঠিকমতো ওষুধ দিতাম। মানে ওদের দোয়াই মনে হয় আজকে আমার এই যে ভালো কথাগুলো, মনে করেন আমার ভালো কাজটা অন্তত ওদের জন্যই হয়েছে।